বাংলাদেশ জামাত ইসলামী ধর্ম নিয়ে রাজনীতি করে না, ধর্মের রাজনীতি করে। আমরা মুসলমান হিসেবে আমাদেরকে হক এবং বাতিল সেটা বিবেচনা করতে হবে। কোনটা হক আর কোনটা বাতিল, কোনটা মানব রচিত মতাদর্শের রাজনীতি আর কোনটা সে রাসূলের রাজনীতি, সেটা আমাদেরকে চিন্তা করতে হবে না? চিন্তা করতে হবে। কেউ একজন কালকে বলেছিল আমরা ধর্মের পরিচয় দিই না, কি নাই, আমরা মুসলমান হিসেবে আমাদের ধর্মের পরিচয় নেই। কে বলেছিল? বাংলাদেশ আপনাদের এমিরেশ্বরের কিছু সন্তান কেউ একজন কালকে বলেছিল ওদের নাকি ধর্মের পরিচয় নেই। তাহলে কাদেরকে আমরা ভোট দিব? যারা বাতিল তাদেরকে, না যারা হকের পক্ষে আছে তাদেরকে? আর আপনারা চিন্তা করেন, যারা বলে আমাদেরকে আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি, আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না, আমরা ধর্মের রাজনীতি করি। ধর্ম নিয়ে রাজনীতি তারা করে যারা ভোট আসলে ফিনফিনে সাদা পাঞ্জাবি আর টুপি পরে মসজিদের সামনের কাতারে যায়, আর ভোট শেষ হয়ে গেলে আজান দিলেও মসজিদের পাশ দিয়ে হাঁটে চলে যায়। ওই জাতীয় নেতা আছে না আমাদের দেশে? আছে। যেরকম ভোটের আগে ফুটতি বেঁধেছিল, তসবিহ হাতে নিয়েছিল, ছিল না আমাদের দেশে? এরকম ছিল। সামনেও রাজনীতিতে দেখবেন এরকম আসতেছে। যখন ভোট আসে দেখবেন সুন্দর পাঞ্জাবি পায়জামা পরে, আর ভোট চলে গেলে বলে যে আমরা ধর্মকে চিনি না। বাংলাদেশ জামাত ইসলামী ধর্মের রাজনীতি করে, ধর্ম নিয়ে রাজনীতি করে না। বাংলাদেশ জামাত ইসলামী দায়িত্বশীলরা সারা বছর যে হালতে থাকে, নির্বাচনের পরেও সে হালতে থাকে। সাবেক চেয়ারম্যান মেজবাউদ্দিন মানিক ভাই বলেছেন যে উনি যে কাজগুলা করে গেছে এখনো ওই কাজগুলা, এরপর আর কেউ ওই কাজগুলা করে নাই। কথা সঠিক কিনা? এরপরে কি আর কোনো রাজনীতির চেয়ারম্যান হয় নাই আপনাদের এখানে? হয়েছে। এটাই বুঝতে হবে, জামাত ইসলামী যাকে দেয় সে 5 লক্ষ টাকার বরাদ্দ 50,000 টাকা কাজ করে 4.5 লক্ষ টাকা মেরে খায় না। জামাত ইসলামীর কোন দায়িত্বশীল টেন্ডারবাজির মধ্যে জড়িত নাই। জামাত ইসলামীর কোন দায়িত্বশীল চাঁদাবাজির মধ্যে জড়িত নাই। জামাত ইসলামীর কোন দায়িত্বশীল মাদকের সাথে জড়িত না। এখনো পর্যন্ত কেউ এটার প্রমাণ দিতে পারবে? জামাত ইসলামীর কোন দায়িত্বশীল চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে